সরকার থেকে বেরিয়ে আসার পর তৃণমূল কংগ্রেস যখন সরকারে ছিল তারপরে প্রথম বাজেট পেশ করেছে ইউপিএ দ্বিতীয় সরকার। কেমন বাজেট হয়েছে? আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ দা এবং সৌগত রায়, তাদের থেকে জেনে নেব। সুদীপ দা, কেমন হয়েছে বাজেট? আমরা বলেছি যে নির্বাচনী বাজেট, আর এটা সকলে জানেন যে নির্বাচনী বাজেট কখনো বাস্তবায়ন হয় না। এখানে রাইট টু এমপ্লয়মেন্ট, রাইট টু ফুড, এগুলোর বিষয় তেমনভাবে উল্লিখিত হয়নি। আমাদের দেশে কৃষকদেরকে নিয়ে আরো সুনির্দিষ্ট প্রস্তাব আসা উচিত ছিল, সেগুলো হয়নি। কালো টাকা দেশে ফিরিয়ে আনার প্রশ্নে কোনো আলোচনা এখানকার মধ্যে আসেনি। যে যে দপ্তরের জন্য যে যে অর্থ বরাদ্দ হয়েছে সেগুলো প্রয়োজনের তুলনায় অপ্রতুল। এবং সর্বোপরি মরিটোরিয়াম নিয়ে যে বিষয় নিয়ে আমরা বরাবর বলেছি যে পশ্চিমবাংলার কাঁধে যে ঋণের বোঝা, সেই ঋণের বোঝা থেকে মুক্তি দিতে সরকার কিছুটা সহযোগিতার হাত প্রসারিত করুক, এ সমস্ত বিষয় কোনো কিছুই উল্লিখিত হয়নি। সুতরাং সব মিলিয়ে মনে হয়েছে যে এই বাজেট জনমানসে কোনো প্রভাব বা প্রতিপত্তি ফেলতে পারবে না। ডিজেলের দাম হুড়ুর করে বাড়িয়েছে, সেগুলো সম্বন্ধেও কোনো সুনির্দিষ্ট প্রস্তাব নেই, সারের উপর ভর্তুকি উঠে গেছে। সব নিয়ে আমাদের এটা মনে রাখতে হবে যে বাংলাতে আমাদের যা যা ভাবনা চিন্তা ছিল, সারা দেশের মানুষের যে প্রত্যাশা ছিল, তার কোনোটাই পূরণ হতে পারেনি। আমরা আরো একটা কথা জেনে নেব কি সৌগত দা, এবার লোকসভায় তাহলে বাজেট নিয়ে কি আপনাদের থাকবে, স্ট্যান্ড থাকবে? আজকে তো বলছেন জনমানসের পক্ষে নেই আজকের বাজেট। না না, লোকসভায় আমরা এটাই পরিষ্কার করে বলবো যে এটা এমন একটা বাজেট যেটা লোক ঠকানো বাজেট। তার কারণ সবচেয়ে বড় উদাহরণ দেখুন যে ওরা বলছে যে ইউপিএ সরকার থাকতে থাকতে ওরা ডিরেক্ট ক্যাশ বেনিফিট আপকে পয়সা আপকে পকেট মে পৌঁছে দেবে। কিন্তু আপনারা জানেন তো যে ডিরেক্ট ক্যাশ বেনিফিটটা আধার কার্ডের মাধ্যমে দেওয়ার কথা। তা আধার কার্ড 120 কোটি লোকের মধ্যে এখন মাত্র 21 কোটি লোককে দেওয়া হয়েছে। তা এক বছরের এই কয়েক মাসের মধ্যে কি সমস্ত লোককে আধার কার্ড পৌঁছানো সম্ভব? শুধু এটা লোক ঠকানো হচ্ছে। আর বাজেটে মূল জায়গাটাই থ্রাস দেওয়া হয়নি। তার কারণ আমাদের মূল সমস্যা হচ্ছে ফুড ইনফ্লেশন, খাদ্যদ্রব্যের দাম বাড়ছে। আমাদের উৎপাদন বাড়িয়ে আরো বেশি খাবার মানুষের কাছে পৌঁছতে হবে, কিন্তু কোথায় কৃষিতে বা কৃষির পরিকাঠামো বেশি টাকা দেওয়া হয়েছে। তার ফলে এই বাজেটে ফুড ইনফ্লেশন আরো বাড়বে। তাই আমরা স্বভাবতই খুশি নই। সুলতান দা, আপনারা কেন এই বাজেট থেকে খুশি নন? যেভাবে বললেন সৌগত দা এবং সুদীপ দা, আপনারা কেন এই বাজেটটাকে খারাপ বলছেন? এর আগে আপনারা সরকারের সঙ্গে ছিলেন, সরকার থেকে বেরিয়ে আসার পরে প্রথম বাজেট পেশ করেছেন চিদম্বরম সাহেব। না না, আমাদের দেশে বিভিন্ন সময় আমরা কালো ধন নিয়ে লড়াই করেছি। এক বছর আগেই পণ্যবাবু পার্লামেন্টে দাঁড়িয়ে উনি কালো ধন সম্বন্ধে বলেছেন আমরা নিয়ে আসব। বাজেটে এইসব কোনো ঘোষণা, ফাইন্যান্স মিনিস্টার ব্ল্যাক মানি সম্বন্ধে কি ওনার চিন্তাধারা, দেশে সেই বিদেশে টাকাগুলো জমা আছে সেসব ফিরে আসবে কিনা, ইনফ্লেশনের ব্যাপারে ইনফ্লেশন উনি কত আটকাতে পারবেন, দ্রব্যমূল্য জিনিসপত্র দাম দিনে উনি বাজেট দিয়েছেন, আবার দেখা যাবে 3 মাসের মধ্যে সমস্ত যে জিনিসপত্র দাম বাড়বে, পিডিএস সিস্টেম ক্লাপস করবে, চাষিদের বিশেষ করে কৃষকদের বেশি মূল্যে খাদ কিনতে হবে। এই সব দিকে নজর না দিয়ে এগ্রিকালচারাল ইউনিভার্সিটি করবেন, ট্রেনিং দেবেন, চাষিদের বোঝানো হবে, এইসব শুধু ভাতা ছাড়া আমরা এই বাজেটে কিছু দেখছি না। স্পষ্ট করলেন ছাড়া এবং ধাপ্পা ছাড়া আর কিছু নেই। স্পষ্ট করলো তৃণমূল কংগ্রেস কেন তারা এই বাজেটকে জনবিরোধী মনে করছেন এবং কেন তারা এই বাজেটের যখন ডিসকাশন হবে লোকসভায় তখন এটার বিরোধিতা করবেন। ক্যামেরাম্যান মান বাহাদুর সঙ্গে বিজেন্দ্র সিং, এপি আনন্দ, নয়াদিল্লি।